আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের মুসলমানদেরকে যেভাবে নির্বিচারে ইসরায়েলিরা হত্যা করতেছে তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য এখানে আমরা আসছি। ওরা আমাদের ছোট ছোট শিশুদেরকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা দেখে আমাদের হৃদয়ে ফেটে যাচ্ছে। সেজন্য আমরা এখানে আসছি। আমাদের দাবি ফিলিস্তিন মুসলমানদেরকে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সারা বিশ্বের মুসলমান এক হয়ে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশের মুসলমান রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনদের পাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করে আসি। এখানে মূলত এসেছি নিজের মানবিক কারণে, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে। আমার মনে হয়েছে যে বর্তমানে গাজায় যে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চলছে, হত্যাকাণ্ড চলছে, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার। এটার বিরুদ্ধে আমাদের মানবিক সোচ্চার হওয়া দরকার, মানবিকভাবে আরো সোচ্চার হওয়া দরকার। আমরা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি এবং বিশেষ করে আমাদের গাজার মুসলমানদের প্রতি আমরা সহানুভূতি জানাই এবং আমরা চাই যে অনতিবিলম্বে গাজারে গণহত্যা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম কথা হচ্ছে ফিলিস্তিনের পাশে যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে, মিশর, সৌদি আরব, বাহরাইন, কাতার, তাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে হবে। পাশাপাশি আমরা বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র সমাজ, আলেম সমাজ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সব শ্রেণী পেশার মানুষ আমরা চূড়ান্ত জানতে চাই, যদি ফিলিস্তিনের মুসলমানের স্বাধীনতার জন্য কোন চূড়ান্ত ডাক আসে, বাংলাদেশের মুসলমানের 10 কোটি মুসলমান বাংলাদেশ থেকে প্যারেড করতে 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 মার্চ করতে করতে ফিলিস্তিনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে যাওয়ার জন্য আমি ঘর থেকে বের হচ্ছি, একজন বাবার হাতে দেখছি যে ফিলিস্তিনের একটা লাশ, বাচ্চার লাশ, মাথা নাই, হাতে নিয়ে ঘুরতেছে। আর আমরা মুসলমানরা কি করতেছি? তাই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বের হয়েছি, আমি ঘর থেকে রেডি হয়ে বের হয়েছি, জন্য বের হয়েছি। ওদের 90% মানুষকে হত্যা করে ফেলছে, কিন্তু আমরা সরাসরি ওদের সাথে যুক্ত হতে পারছি না, কিন্তু আমরা ওদেরকে বুঝাতে চাই যে আমরা ওদের পাশে আছি, আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইসরায়েল যেভাবে গাজাতে এবং ফিলিস্তিনের মধ্যে, মানে মুসলিম তো একটা শব্দ, কিন্তু তারা যেভাবে মানবতাকে ধ্বংস করছে, এটা দেখে আসলে কোনো সুস্থ মানুষ সুস্থ থাকতে পারে না। যদি আপনি বলেন যে ভিডিও দেখার পরে আমি সুস্থ আছি, তাহলে আমি হচ্ছে সবচেয়ে সিক হিউম্যান বিং, অর্থাৎ সবচেয়ে অসুস্থ মানুষ হচ্ছে আমি। এই ভিডিওগুলো এবং এই ক্লিপগুলো দেখার পরে আমাদের একজন মানবিক দৃষ্টিকোণ থেকে উচিত যে আসলে সবার
এই প্রোটেস্ট এবং প্রতিবাদের মাধ্যমে এটাকে যার যার অবস্থান থেকে সমর্থন দিয়ে আল্লাহু আকবার